जय हनुमान ज्ञान गुरु सागर जय कपीश तिहु लोक उजागर रामदूत अतुलित बलधामा अंजनी पुत्र पवन सुत नामा। আজ 16 ফেব্রুয়ারি আমাদের মধ্যমগ্রাম বসুনগর 1 নম্বর গেটের বজরংবলীর মন্দিরে আর শঙ্কর চতুর্থীর পুজো। তার জন্য সকাল থেকে এখানে ঠাকুরকে সাজানো হচ্ছে। হনুমানজিকে খুব সুন্দরভাবে মালা দিয়ে সাজানো হচ্ছে। এখানে ভক্তরা যত ফুল মালা দিয়ে যান সব মালা কিন্তু সুন্দরভাবে ঠাকুরকে সাজানো হয়, কোনো মালাই কিন্তু পড়ে থাকে না। আর এখানে সকাল থেকেই সব পুণ্যার্থীরা এসে ঠাকুরের পুজো দিয়ে যাচ্ছে। এখানে তারই কাজকর্ম চলছে। সবাই তাদের সাধ্য মতন পুজো ফুল মিষ্টি সব দিয়ে যাচ্ছে। আর এখানে বাইরে মন্দিরের বাইরেও একটি হনুমানজির ফটো ফুল দিয়ে সুন্দর করে সাজানো আছে। তা আমিও আজকে সকালবেলায় উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে মন্দিরে চলে এসেছি। মন্দিরে গিয়ে পুজো দিয়ে আবার বাড়িতে চলে এসে ঘরের পুজো সারছি। বাজার থেকে ফুল কিনে এনেছিলাম, তা ফুল দিয়ে সব ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আর আমার ঘরে একটি হনুমানজির বজরংবলীর ছোট্ট মূর্তি আছে, সেই মূর্তিটিকেও আসনে বসিয়ে ফুল মালা দিয়ে সাজিয়ে রাখছি। আর তার ভোগের জন্য বজরংবলীর ভোগের জন্য তার প্রিয় খাবার ছোলা, কলা, লাড্ডু, গুড় এসব ঠাকুরকে আজকে ভোগে দেব। তা ওখানে মন্দিরে পুজো শুরু হবে 11:30টার সময়, তাই জন্য হাতে কিছুটা সময় পেয়ে গেছি। তাই বাড়িতে এসে ঘরের পুজো সেরে আবার যাব মন্দিরে। আজকে উপোস করেছি, আর দুপুর 1টার সময় হবে অঞ্জলি। তাই আমি তাড়াতাড়ি উৎসবার দাদাকেও সকালের ব্রেকফাস্টটা দিয়ে ঘরের কিছু রান্নাবান্না সেরে আবার মন্দিরে চলে যাব। ঠিক 12:30টার সময় মন্দিরে এসেছি। এখানে মন্দিরে আরতি হচ্ছে। আরতির শেষে হবে যজ্ঞ। আর আমাদের এই বসুনগরের 1 নম্বর গেটের এই হনুমানজির মন্দিরটি কিন্তু খুবই জাগ্রত। তাই এখানে যজ্ঞের প্রস্তুতিও শুরু হয়ে গেছে। এখানে ঠাকুরমশাই কিন্তু খুব নিষ্ঠা সহকারে যজ্ঞ করছে। আর এখানে আমাদের এই মন্দিরে কিন্তু পুরো সময় মেনে একদম নির্ঘণ্ট অনুযায়ী পুজো শুরু হয়। 1টার সময় এখন যজ্ঞ শুরু হয়েছে, তারপর 1:45টার সময় হবে পুষ্পাঞ্জলি। আর আজ শঙ্কর চতুর্থী, বজরংবলীর পুজো। সকাল থেকেই চলছে এই মন্দিরে পুজোর তোড়জোড়। এখানে যজ্ঞ শেষে এখন একটি নারকোল আহুতি দেওয়া হচ্ছে। পুজো উপলক্ষে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে এসছে, এসে পুজো দেখছে। যজ্ঞ শেষে শুরু হবে পুষ্পাঞ্জলি। আমরা তার জন্যই অপেক্ষা করছি। আগুনের দিকে তাকিয়ে কল্পনা করুন এই মুহূর্তে আগুনই হচ্ছেন স্বয়ং ব্রহ্ম। মন্ত্রটা আপনারা সকলে বলতে পারেন, চাই ওনার কম্পালসারি বাকি একটা অপশন আছে। শেষ হয়ে যাওয়ার পর পুষ্পাঞ্জলি হয়ে গেছে। এরপর এখন যজ্ঞের টিকা দেওয়ার পালা। তা আমরা এখানে সবাই লাইন করে যজ্ঞের টিকা নিচ্ছি। উৎসবও এসছে, ও একটু টিকা নিয়ে নিল। এরপর ঠাকুরকে যে সকালবেলায় পুজো দিয়েছিলাম সেই পুজোর প্রসাদ এখন নিচ্ছি। এরপর বাড়ি ফিরে যাব। আজকে অনেক বেলা হয়ে গেছে, প্রায় 2:30টার মতন বাজে। তা সকাল থেকে হনুমানজির মন্দিরে এসে পুজো দিলাম। সামনে তো উৎসবের পরীক্ষা, ঠাকুরের কাছে প্রার্থনা করলাম পরীক্ষার আগামী দিনগুলো যাতে সব বাধা বিপত্তি দূর হয়, ওর পরীক্ষা যাতে সফল হয়। ঠাকুরের কাছে
এই প্রার্থনা করে আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। শেষ করার আগে সবাই মিলে একবার বলো, জয় হনুমানজি কি জয়।